আসসালামু আলাইকুম এভরিওয়ান। শখের রান্না চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। মজাদার আচারি বেগুনের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। এটা খেতে এতটাই মজা যে সাদা ভাত পোলাওয়ের সাথে খেলে আঙ্গুল চেটে পুটে খাওয়া যাবে। তো চলুন শুরু করি। বেগুনের উপরের যে ডালের অংশটা আছে সেটাকে অর্ধেকটা কেটে ওই মাথার সামনে হাত দিয়ে কিছুটা স্কিন খুলে নিয়েছি, আর বিপরীত পাশে হালকা একটা কাট দিয়ে মাছ বরাবর একটা ফালি দিয়ে নিচ্ছি। উপর থেকে 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চির মতো রেখে দিতে হবে। আবারও মাছ বরাবর আরও একটা ফালি দিয়ে নিচ্ছি, আর উপর থেকে 1 বা 1.5 ইঞ্চির মতো রাখার কারণ হচ্ছে পুরোটা কাট দিয়ে নিলে বেগুনটা রান্নার পর খুলে যাবে। একইভাবে আমি 5টা বেগুন কেটে নিয়েছি, আর কাটার আগে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। একটা মশলা মিশিয়ে নিচ্ছি। এখানে হাফ চা চামচ করে লবণ, হলুদ, মরিচ, ধনে গুঁড়া আছে। মশলাটা চামচ দিয়ে মিশিয়ে নিয়েছিলাম, ক্লিপটা স্কিপ হয়ে গেছে। বেগুনের উপর দিয়ে খুব ভালোভাবে হাতে চেপে চেপে মেখে নিচ্ছি। ভিতর পর্যন্ত যেন মশলাটা যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। চুলায় প্যান বসিয়ে 3 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এক এক করে বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি। ঢেকে দিয়ে ভেজে নিচ্ছি। এই ভাজার মধ্যেই বেগুনটাকে 90% মতো সিদ্ধ করে নিতে হবে। 3 থেকে 4 বারের মতো উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি। আর যেহেতু এই সময়ের মধ্যে বেগুনটাকে সিদ্ধ করে নিতে হবে, তাই চুলার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে বারবার ঢেকে তারপর ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। তেলে যে মশলাটুকু পুড়ে গিয়েছিল সেগুলো যথাসম্ভব তুলে নিয়ে আরও 1 টেবিল চামচ তেল দিয়ে 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। তারপর এখন অ্যাড করতে হবে 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা আর 1.5 চা চামচ আদা রসুন বাটা। আদা রসুন আর পেঁয়াজের কাঁচা ভাবটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর সামান্য একটু পানি অ্যাড করে দিলাম। এখন অ্যাড করে দিচ্ছি কিছু গুঁড়া মশলা। শুরুতে লবণ দিয়ে নিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া দিচ্ছি, 1 চা চামচ দিচ্ছি লাল মরিচের গুঁড়া, আর 1 চা চামচ দিচ্ছি জিরা গুঁড়া। চুলার ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। নেড়ে চেড়ে ঢেকে দিয়ে কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ। মশলার পানিটা শুকিয়ে গেলে যখন দেখা যাবে তেলটা উপরে ভেসে উঠেছে, সে পর্যায়ে একটা টমেটো পেস্ট করে দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে টমেটো কুচি করেও দিতে পারেন। আবারও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। ঢেকে দিয়ে অপেক্ষা করছি মশলাটা একেবারে শুকিয়ে আসা পর্যন্ত। মশলা প্যানের গা ছেড়ে দিলে 1 কাপের মতো পানি অ্যাড করে দিচ্ছি। মশলাটাকে এখন মোটামুটি রান্না করে নিতে হবে প্রায় 5 মিনিটের মতো। চুলার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঢেকে অপেক্ষা করেছি 5 মিনিট। এখন অ্যাড করে দিচ্ছি এই রান্নার প্রধান একটি উপকরণ, আচার। এখানে আমের টক আচার দিয়েছি আর 4টা কাঁচামরিচ দিয়েছি। ভিডিওটা স্কিপ হয়ে গেছে, এজন্য দুঃখিত। ভেজে রাখা বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি, আর চামচের সাহায্যে কিছু মশলা বেগুনের উপরও দিয়ে দিচ্ছি। খুব বেশি সময় ধরে রান্না করার দরকার নেই। চুলার ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে রান্না করে নিলাম 5 মিনিটের মতো। এই 5 মিনিটের মধ্যেই রান্নাটা হয়ে যাবে। রান্নাটা হয়ে গেছে। 5 মিনিটের মতো দমে রেখে নামিয়ে নিতে হবে। আশা করি আজকের এই আচারি বেগুনের রেসিপি আপনাদের ভালো লেগেছে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।